4টে, আর বিকেল 4টে মানেই রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে আজ আমি পলাশ আছি সরাসরি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে। এই বর্ডার দিয়েই প্রচুর অনুপ্রবেশ ঘটছে, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের। আর বারবার একদিকে যেরকম ইউনিস সরকার সে তার দেশে জঙ্গিদের জেল থেকে মুক্তি করে দিচ্ছে, আর তারাই ভারতে ঢুকে একের পর এক নাশকতার ছক চালাচ্ছে, যেমনটা দিন কয়েক আগে ধরা পড়ল মুর্শিদাবাদে। আর এ জেলা নদিয়া থেকে কিন্তু এই 3 মাসখানিকের মধ্যে প্রায় 25 থেকে 30 জন অনুপ্রবেশকারী গ্রেপ্তার। তাহলে এত অনুপ্রবেশকারীরা বাংলায় যে ঢুকে তারা কি চাইছে, কি করতে চাইছে, কিরকম নাশকতা করতে চাইছে, সরাসরি প্রশ্ন করব সাধারণ মানুষকে যারা আমাদের এই বড় বিতর্কে হাজির। প্রথমেই যাব স্বপন বাবুর কাছে। বলুন, এরা কি চাইছে বাংলায় ঢুকে এরা নাশকতা করতে চাইছে। এদের লক্ষ্য হচ্ছে যে আমাদের যে বাংলার যে শান্তি শৃঙ্খলা আছে সেটাকে নষ্ট করা, মূলত এটাই। আর হচ্ছে আমাদের রাজ্যে যাতে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়, সেই অরাজক সৃষ্টির জন্যই এই চেষ্টা এরা করছে। কারা করছে এই অরাজকতা সৃষ্টির ইন্ধন দিচ্ছে? আমি সরাসরি প্রশ্ন করব, এই অরাজকতা সৃষ্টির ইন্ধনকারী কারা রাজ্যে? দেখুন, এই রাজ্যে যারা ক্ষমতাসীন দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের মদতপুষ্ট যে সমস্ত জামাতি ইসলামী যারা রয়েছে, এবং এখানে যারা জামাতি ইসলামের নাম করে যারা বিভিন্ন রকম রয়েছে, যারা এখানে সরকারের ক্যাবিনেটে রয়েছে, তারা ক্যাবিনেটে থেকে সংবিধানকে ওত নিয়ে যারা সংখ্যালঘুদের কথা বলতে পারে এবং তারা দাওয়াতি ইসলামীর জন্য সর্বভারতীয় স্তরে সমস্ত মানুষকে আবেদন করতে পারে। এবং আজকে ফিরহাদ হাকিমের কথাই বলবো, যিনি বলছেন যে এই পশ্চিমবঙ্গে আজকে আমরা আর 33% নয়, এটা 37%, যদি এই আগামী দিনে এটা 50% হয় আমরা মুখ্যমন্ত্রীর দাবিদার। এবং আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম অদিত বাবুর একটা বক্তব্য, যেখানে বলছে যে এই বাংলাদেশি ইউনিস সরকার এবং ওই জামাতি ইসলামদের একটা সরাসরি একটা পরিকল্পনা যে গ্রেটার বাংলাদেশ বানানো, সেক্ষেত্রে মুর্শিদাবাদ, মালদা এবং অন্যান্য জায়গাগুলোকে তারা এক করে ফেলার একটা চেষ্টা করছে। এ প্রস্তাব ঠিক নয়, তার কারণ এখানকার তৃণমূল গভর্নমেন্ট এখানকার যে বিএসএফকে সঠিকভাবে জমি দেয়নি বলেই এখনো বহু জায়গাতে তার কাটা নেই। আপনি আমার ব্লকেই দেখতে পারবেন, এখানে আপনি যান বিজয়পুর, এখানে রাঙ্গিয়ার পোতা, আপনি চলে যান চাপড়ার দিকে, বহু জায়গাতে রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে, এখানে তার কাটা না দেওয়ার কারণে অরক্ষিত হয়ে পড়েছে ভারতবর্ষের। তার কাটা দেয়া নেই বলেই অরক্ষিত হয়ে পড়ছে এ বাংলা। আর এই বাংলা থেকেই বিভিন্ন যারা দেশদ্রোহিতার কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করছে আসাম থেকে আসা পুলিশ। আমি এই প্রসঙ্গে যাব, এটাকে নিয়ে কি বলবেন? এটাকে নিয়ে আমি একটা কথাই বলবো যে এরাই তো আমাদের হলো ওয়েস্ট বেঙ্গলের ভোটার হয়ে বসে রয়েছে, সেই কারণে আরও বেশি করে ঘটছে। কারণ কাশ্মীরের পুলিশ এসে ধরছে, আসামের পুলিশ এসে ধরছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের করার কোনো ক্ষমতা নেই। আমাদের হলো বিজেপির কর্মীদের বেছে বেছে হলো জেলের মধ্যে ভরছে, এইভাবে উল্টোপাল্টা কেস দিচ্ছে, কিন্তু আসল কাজ কিছুই করছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একদমই। আমি সরাসরি আরেকবার জানবার চেষ্টা করব যে একদিকে ইউনিস সরকার সেখানে তার জেলবন্দীদের যারা কারাগারে ছিল তাদের মুক্তি করছে, আর তারাই এই বাংলায় ঢুকছে একের পর এক। তারা ঢুকে তারা বিভিন্ন রকম নাশকতামূলকের কাজকর্মের ছক করছে। আমি আরেকবার যাব, কি বলবেন এটাকে নিয়ে? দেখুন, ইউনিস সরকার ওখানে আসার পর আমরা তো দেখছি যে যেভাবে উগ্রপন্থীদের ওখানে মুক্ত করে দেওয়া হয়েছে, এবং কাশ্মীরে 370 ধারা এবং 35-এর তুলে দেওয়ার পরে কাশ্মীরে দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন জারি থাকার ফলে কাশ্মীরে কিন্তু জঙ্গিদের আর জায়গা নেই। তাই জন্য পশ্চিমবঙ্গ কিন্তু জঙ্গিদের একটা সেফ জোনে তৈরি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ কিন্তু জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়েছে। তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ জঙ্গিরা করছে, এবং পাকিস্তানের জঙ্গিরাও কিন্তু বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সারা ভারতে ছড়িয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যদি আজকে ফেন্সিং করার জন্য জায়গা দিত, তাহলে কিন্তু আজকে বিএসএফ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সুবিধা হতো, কিন্তু মমতা ব্যানার্জি ইচ্ছা করে জমি দিচ্ছে না। তার কারণ যাতে বাংলায় এই নাশকতামূলক লোকগুলো ঢুকতে পারে এবং উনাকে ভোটে সহযোগিতা করে জিতাতে পারে। বাংলায় জমি দিচ্ছে না, যার ফলে অনুপ্রবেশ হচ্ছে। কি বলবেন?
বাংলায় জমি দিতে মানে আমাদের যে সীমান্ত যে অঞ্চল, আমাদের এই ব্লকেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু এলাকা অরক্ষিত আছে। এই অরক্ষিত থাকার জন্য বাংলাদেশের জঙ্গিরা তারা সুযোগ নিচ্ছে। এই সুযোগ নিতে পারতো না যদি আমাদের রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিত, কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছে না। সেই জমি না পাওয়ার কারণেই আজকে এই জঙ্গিরা তারা অনুপ্রবেশ করার সুযোগ নিচ্ছে, এবং এই সুযোগ নেওয়ার জন্যই আজকে আমাদের এই আমি প্রসঙ্গে চলে যাবো। কি চাইছেন? দেওয়া হচ্ছে না। সাধারণ নাগরিকের এক প্রশ্ন যে ফেন্সিং করার জন্য কেন্দ্র সরকার জমি চাইছে, রাজ্য সরকার কেন জমির ব্যবস্থা করছে না? আজ রাজ্য সরকার যদি জমির ব্যবস্থা করতো, বাংলায় কিন্তু অনুপ্রবেশ আমরা রুখতে পারতাম। আর বেঙ্গল পুলিশ যেটা বললো আমার ভাই একটু আগে, বেঙ্গল পুলিশ কিন্তু ধরে ধরে বিরোধীদের অ্যারেস্ট করতে ব্যস্ত, জঙ্গিদের তারা খুঁজে পায় না। আজকে দেখুন তৃণমূলের নওদা বিধানসভা, হরিহর বিধানসভা থেকে জঙ্গি ধরা পড়ছে, তার আত্মীয়কে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। কালকে হরিণঘাটা থেকে অ্যারেস্ট হয়েছে, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়েছে, ছেকে তৃণমূলের তপশিলি মোর্চার বুথ সভাপতি। তাহলে এই ধরনের তৃণমূল যদি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেয় এবং ভোটার লিস্টে তাদের নাম তুলে দিয়ে ভোটাধিকার করে দেয়, তাহলে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে কি করে? আজকে বাংলায় আমরা সুরক্ষিত নেই, এটাই আমরা বলতে চাই। তৃণমূল এই ধরনের লোকেদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। আমি একবারে সরাসরি আপনাকে প্রশ্ন করব, কি বলবেন? তৃণমূল এই জঙ্গিদেরকে অনুপ্রবেশে সহযোগিতা করছে, কি বলবেন? যদি এটা যদি করে থাকে এটা বিরাট অন্যায়। ব্যাপারটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা। উনি যেটা বললেন গতকালকেও হরিণঘাটায় তৃণমূল নেতাকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেটা তো অন্যায়, এটা তো আমাদের ভারতবর্ষে এটা জাতির লজ্জা। এই জঙ্গিদের আতুর ঘর হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ, ডোমকল সব জায়গায়, কিন্তু এই জায়গার থেকে আমাদের মুক্ত করতে হলে আগে বিএসএফকে ঠিক থাকতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্স, আর এখানে থাকতে হবে বাংলার গোয়েন্দা বিভাগ। এরা কি করছে? এই জন্যে আজকে চিন্ময় প্রভুকে আজকে অ্যারেস্ট ওই বাংলাদেশের কারাগারে বন্দী অবস্থায় পড়ে আছে। আজকে সেও একটা অসহায় মানুষ। চিন্ময় প্রভুকে বাংলাদেশে আটকে রাখা হয়েছে, আর এ দেশে একের পর এক জঙ্গি ধরা পড়ছে যারা বাংলাদেশি। কি বলবেন? দেখুন, চিন্ময় প্রভুকে ওই দেশে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য কোনো উকিল বাবুকে ওখানে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের যে সমস্ত দাগি আসামিগুলো যারা বিভিন্ন সময়তে ভেতরে ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের বাড়িগুলো আক্রমণ হচ্ছে, হিন্দু মা বোনেদের ইজ্জত নেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুট করা হচ্ছে, হিন্দু দোকানপাট লুট করা হচ্ছে। আজকে হিন্দুদের জন্য কাউরির কোনো বিষয় নেই। সেখানে একজন মহিলাকে 46 বছরের একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করে তাকে মেরে দেওয়া হয়েছে। 40 বছরের মহিলাকেও ছাড়া হচ্ছে না বাংলাদেশে, শুধু বেছে বেছে। কি বলবেন? না, যদি এইরকম ধর্ষণের ঘটনা ঘটে সেটা খুব প্যাথেটিক, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস মানে ধর্ম হিসাবে দেখে না, মানুষ হিসাবে দেখে, মানুষের গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখে। অতএব বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার অনেকটাই ব্যর্থ। কারণ যে কেন্দ্রীয় সরকার, যে বিজেপি যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট একটা সরকার, হাসিনা সরকার, আমাদের বন্ধু সরকার, সেই সরকারের পতন হচ্ছে। তাদের ভারতবর্ষের রোয়া বা কোনো গোয়েন্দা সংস্থা জানতে পারলো না যে এই সরকারের পতন ঘটছে, অথচ একটা সরকার পতন ঘটছে। আজকে চীন সীমান্তে আজকে চীনের সৈন্য সমাবেশ করছে, সেখানে প্লেন ঘাঁটি বানাচ্ছে, সেখানে ট্যাঙ্ক জমায়েত করছে, অথচ আমেরিকার সংবাদপত্র গোয়েন্দারা আমাদের জানাচ্ছে ভারতবর্ষকে এই অবস্থা। তাই এই দিক থেকে আপনি একটা কথা বললেন না যে আমাদের ভোটার কার্ডে নাম উঠছে, আমাদের পাসপোর্ট হচ্ছে, আমাদের আধার কার্ড হচ্ছে, এ কে দেয়? দেয় তো সেন্ট্রাল গভর্নমেন্ট। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ব্যর্থ থেকে তুলে ধরছে। কি বলে? ভোটার লিস্টের নাম সেন্ট্রাল গভর্নমেন্ট তো উনি পাগল না? আমি তো বুঝতে পারছি না। ভোটার লিস্ট যারা বিএলও বুথ লেভেল অফিসার তারা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগ করে, তাদেরকে নিয়োগ করতে রাজ্য সরকার। বাংলাদেশ থেকে জঙ্গিদেরকে ঢোকানো হচ্ছে, এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। এইদিকে মমতা ব্যানার্জি বুঝতে পারছে এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করছে এই রাজ্য সরকার। কি রাজ্যের যদি ব্যর্থ হয় প্রশাসন, তাহলে তো পশ্চিমবাংলায় 356 বা 355 প্রয়োগ হবে। মমতা কি জানে না এটা? এটা অসম্ভব।
মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে হিন্দুত্বরা সব এক হয়ে গিয়েছে, হিন্দুরা সব এক হয়ে গিয়েছে। আরে হিন্দুত্ব এক হয়নি, হিন্দু কখনো ওই রকম জাতি ধর্ম নির্বিশেষে ওই জায়গা জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষ এখানে বাস করে। এখানে বলতে পারবে যে বিজেপির সব হিন্দু বিজেপির ভোট বলতে পারবে? পারবেন দেখুন, আমরা ভারতবর্ষকে আগে আমরা একটাই দেখেছিলাম, যখন পাকিস্তান এবং বাংলাদেশ সবটাই আমাদের ছিল, কিন্তু আমরা দেখেছি দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে এই কংগ্রেসের নেতৃত্বেই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আজকে এরা জাতি বিদ্বেষের কথাবার্তা বলছে এবং এরা বাংলাকে বিভাগের যে চক্রান্ত করছে, এই কংগ্রেসের ডিএনএ থেকেই জন্ম নেওয়া এই তৃণমূল আবার এই বাংলাকে বিভাগের একটা চক্রান্ত। কংগ্রেসের ডিএনএ তে জন্ম তৃণমূলের, আর তৃণমূলের জন্ম উনি বললেন না কংগ্রেসের থেকেই এই অবস্থা তৈরি হয়েছে, দেশ ভাগ হয়েছে কংগ্রেসের জন্য। যখন 42-এর ভারত ছাড় আন্দোলন হয়েছিল, যখন আইন অমান্য আন্দোলন হয়েছিল, তখন জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি জাতের পূর্বপুরুষ তারা তখন কি করেছিল? তারা তো ব্রিটিশের সহযোগী করেছে, তাদের নেতাকে নাকে খত দিয়ে ব্রিটিশের কাছে মুসলেখা দিয়ে ভারতবর্ষের চিন্ময় প্রভুর মুক্তির জন্য আপনারা কি কোনো আন্দোলন বিক্ষোভ সংগঠিত? আমরা একজন মানুষ হিসাবে, চিন্ময় প্রভুকে একজন মানুষ হিসাবে তাকে ভারতবর্ষের মানুষ তাকে সমর্থন করে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এটা তার মুক্তি চাই, কারণ অন্যায়ভাবে ইউনিশ সরকার তাকে কারারুদ্ধ করেছে এবং যার বিরুদ্ধে কোনো মানে উকিল অন্যায়ভাবে ইউনিশ সরকার আটকেছে। কি বলবেন? আসলে আমি এসইউসিআর সমর্থক হিসাবে আপনাদের যে টপিকসটা আলোচনা হচ্ছে, এই টপিকসে আমি ভিন্ন মত পোষণ করব। কারণ আজকে বিভিন্ন দেশে, আন্তর্জাতিক স্তরেও বললে চলে, বিভিন্ন দেশে যে সাম্প্রদায়িকতা, যে মানে জাতিতে দাঙ্গা, এর মূলে রয়েছে অর্থনৈতিক কারণ, যেটা আমাদের মার্ক্সবাদী চিন্তাধারায় যেটা আমরা বলি, এর মূলে রয়েছে পুঁজিপতি শ্রেণী। বিভিন্ন দেশে আজকে পশ্চিম বাংলায় একের পর এক অনুপ্রবেশ হচ্ছে এবং জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে। আমাকে বলতে দিন, আজকে যেখানে মানুষের অন্ন বস্ত্র কোনো কিছুই সরকার মেটাতে পারছে না, কোনো কিছু সরকার দিতে পারছে না, তার জন্যই অনুপ্রবেশ ঘটছে, তাই তো? একদমই। আমি আবার চলে যাবো, বলুন। উনি যে বললেন আমাদের কংগ্রেস বন্ধু কিছুক্ষণ আগে, যে জনসংঘ আমাদের যে মানে ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হওয়ার আগে জনসংঘ ছিল। জনসংঘ কত সালে তৈরি ওনাকে জিজ্ঞেস করুন তো আগে। ভারতবর্ষ যখন ব্রিটিশের অধীনে ছিল তখন জনসংঘ ছিলই না, ওনাকে ভালো করে তথ্য নিয়ে আসতে বলুন। তারপরে বাংলাদেশ, বহরমপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে। আর তারা এই দেশে থেকে, এই পশ্চিম বাংলায় থেকে বিভিন্ন নাশকতার ছক করছে। কি বলবেন? আমি একটা কথা বলছি, জাতি ঊর্ধ্ব, তারপরে হচ্ছে পার্টি যে যাই করুক। আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমরা ভারতবর্ষের একজন নাগরিক। আমরা চাই যে আবার ভারত এবং বাংলাদেশ এক পথে যেন ভালোভাবে বিচরণ। একদম দুই দেশ যাতে এক পথে ভালোভাবে চলে উনি বক্তব্য রেখেছেন। কিন্তু একটা কথা, প্রতিনিয়ত এ রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরা মূলত কোন ছকে আসছে পশ্চিমবাংলায়? যেখানে ফেন্সিং নেই এবং পুলিশের ভূমিকা কি থাকছে? এখানে পুলিশের ভূমিকা কি আছে, এটাই তো বড় প্রশ্নের মুখে পড়েছে। তার কারণ আসাম থেকে পুলিশ এসে ওয়েস্ট বেঙ্গল থেকে জঙ্গি তুলে নিয়ে যাচ্ছে। আমার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইন্টেলিজেন্স বিভাগ, তারা নিশ্চয়ই এখানে ফেলিওর, তারা এই বিষয়গুলো বুঝতে পারছে না। এবং আজকে আসাম থেকে, ত্রিপুরা থেকে এবং অন্যান্য প্রভিন্স থেকে এখানে এসে জঙ্গিদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ এই বাংলার বুকে যারা নাশকতা ঘটাতে চলেছে তাদেরকে এখানকার সরকার কোনো কিছু বুঝতে পারছে না। অর্থাৎ এখানকার সরকার হয়তো এই প্রশাসনের মাধ্যমে এই জঙ্গির কাজগুলো আরও বেশি ত্বরান্বিত করছে। যেভাবে 1946 সালে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে সেই সময়কার জিন্না, মোহাম্মদ আলী জিন্না এবং এই মার্ক্সবাদী, একদমই 1946 সাল থেকেই জঙ্গি অনুপ্রবেশ শুরু হয়েছে রাজ্যে। এখনো কেন এ রাজ্যের সচেতনতার অভাব? এ রাজ্যে সচেতনতার অভাব মূলত রাজনৈতিক কারণে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে স্বচ্ছ নয়। এখানে যখন যারা ক্ষমতায় আসে, প্রশাসন এবং দল তাদের দিকেই কাজ করে।
এর আগে আমরা দেখেছি বামফ্রন্ট আমলেও সেই একইভাবে হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের আমলেও আমরা সাধারণ নাগরিকরা দেখছি যে এখানে প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। প্রশাসন আর দল মিলেমিশে একাকার, আর যার ফলেই আটকানো যাচ্ছে না জঙ্গি অনুপ্রবেশ, এমনটাই জানালেন। কি বলবেন? সাধারণ নাগরিকও বুঝে গিয়েছে প্রশাসন আর দল এক। আজকে রাজ্যে কিন্তু আইনের শাসন নেই, শাসকের আইনে চলছে। তাই শাসক যদি বলে ওকে অ্যারেস্ট করুন, প্রশাসন তাকে অ্যারেস্ট করে। শাসক যদি বলে অমুককে অ্যারেস্ট করবেন না, প্রশাসনের ক্ষমতা নেই তাকে অ্যারেস্ট করা। তাহলে কিভাবে অ্যারেস্ট হবে? আর এই কথাই বলা যেতে পারে বিজেপি গভর্নমেন্ট যে সেন্ট্রালে চলছে, সেন্ট্রালের যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা আছে তারা কাদের কথাই চলছে? তাহলে সেখানে সেন্ট্রাল আর বিজেপি যে ইডি, সিবিআই, সিডি এগুলো কাদের নির্দেশে চলছে? নির্দেশে চলছে। আমাদের অভিযোগ, আমাদের সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ। উনি যে বললেন সত্যি অধীর কাকা পর্যন্ত বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছে, আর সামান্য একটা কংগ্রেসের ছোটখাটো নেতা সে পর্যন্ত ওইভাবে বলবেন না। অধীর রঞ্জন প্রোটেস্ট করছে, আপনারা তাকে আমরা অধীর রঞ্জন প্রোটেস্ট করেছি, আমরাও প্রোটেস্ট করছি। কারণ বাংলাদেশ আর ভারত এই পশ্চিমবাংলায় সব বাঙালি। এখানে উপার বাংলার ইপার বাংলার মধ্যে নিশ্চয়ই আত্মস্বজন সবার আছে। এখন বাংলাদেশের কোনো জঙ্গি যদি ইপার বাংলায় কোনো আত্মর বাড়ি এসে সে শেল্টার নাই, তাহলে সে প্রশাসন কি করতে পারবে? নিশ্চয়ই প্রশাসন খুঁজবে যে ধরে পেয়েছে। আসামে যেটা ধরা পড়েছে, ধরা পড়লেই তার নারী নক্ষত্র বের করে নিয়ে আসবে। এইটাই তো নারী দক্ষতা ফেলে বেড়েছে। তৃণমূলের জোটের মতো কথা বলছে। দেখেছেন কংগ্রেসের ডিএনএ থেকেই তৃণমূলের তৈরি। এখানে বোঝা যাচ্ছে কংগ্রেস আজকে তৃণমূল দেখুন এখানে আসেনি, কিন্তু তৃণমূল আসেনি, কংগ্রেসকে পাঠিয়েছে তাদের দোষর। যেখানে অধীর রঞ্জন চৌধুরী বলছে যে বাংলা আজ বিপদে, সেখানে কংগ্রেসের নেতারা বলছে যদি আত্মীয় থাকে এখানে সে ঢুকে যায়। আমার বাড়ির পাশে যে পাড়াগুলো রয়েছে সে পাড়ায় আগে কবে শান্ত হবে বাংলা? কবে প্রশাসন হবে আরো শক্ত? আসলে যেটা বললেন কংগ্রেসের পক্ষ, কবে কবে বাংলা শান্ত হবে? কবে বাংলা শান্ত হবে? কবে বাংলা শান্ত হবে? বাংলা শান্ত হবে। এখানে বাংলায় যেদিন জয় শ্রীরাম প্রতিষ্ঠিত হবে, বিজেপি সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন বাংলা শান্ত হবে। তার আগে কবে 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 বাংলা কবে শান্ত হবে? বাংলা শান্ত হবে যখন বাংলার মানুষের বোধোদয় হবে যে এই গভর্নমেন্টের চেঞ্জ হবে এবং ধর্মনিরপেক্ষ একটা শক্তি এখানে দরকার। বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলায় কিছু করতে তাতে কি বন্ধ হতে পারবে অনুপ্রবেশ? উনি যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু উনি কি প্রোটেস্ট করেছেন যে আজকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আজকে আমরা এখানে 60%, হিন্দুরা এখানকার 70%, হিন্দুরা আজকে 30%, ওদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তখন কি উনি প্রোটেস্ট করতে পেরেছেন? উনি কি একবারও কি প্রোটেস্ট করতে পেরেছেন? ফিরহাদ হাকিম যখন ওপেন দাঁড়িয়ে যখন দাওয়াত ইসলামী আহ্বান করছে সমস্ত মানুষকে, তখন কোথায় গিয়েছিলেন? তর্ক বিতর্ক চলতেই থাকবে, কিন্তু সাধারণ মানুষের একটাই প্রশ্ন, অনুপ্রবেশ কবে বন্ধ হবে? ভিডিও জার্নালিস্ট রাহুলের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। পঞ্চায়েতে ঢুকে দেখি আমাদের যে ডকুমেন্টস ঘর ছিল সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের ঘরের ডকুমেন্টস ছিল, আমার একটাও ঘর পাই নাই। কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। বন দপ্তর আধিকারিকরা এখানে ঘোরাফেরা করছিল, তো ওরা বলছে যে বাঘ এসছে এখানে। 8টার সময় চলে এসেছে, রাত 8টার সময়। আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের গ্রামে। তাহলে আমাদের দমে ভয় লাগছে, কোথাও বেরোতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।